আপনারা শুনছেন সার্চ ফর ট্রুথ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনজুর আলম। 47-এর চেয়েও খারাপ সময়ে দেশ, মোদির কাছে পদক্ষেপের আর্জি জামা মসজিদের ইমামের। দিন তিনেক আগেই বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে বিবৃতি দেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম। দিন কয়েক আগে ওপার বাংলায় সংখ্যালঘু হিন্দুদের বাঁচানোর দাবিতে সরব হয়েছিলেন। এবার ভারতে মুসলিমদের অধিকারের দাবিতে সরব হলেন দিল্লির জামা মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক আবেগঘন বার্তায় তিনি সংখ্যালঘুদের অধিকার রক্ষায় এগিয়ে আসতে অনুরোধ করলেন। দিল্লির জামা মসজিদের শাহী ইমাম বলেছেন, এই মুহূর্তে ভারতের পরিস্থিতি 1947-এর দেশভাগের সময়ের থেকেও খারাপ। কেউ জানে না আগামী দিনে দেশ কোন দিকে যাবে। তার বক্তব্য, দেশের বিভিন্ন প্রান্তে যেভাবে মসজিদে মসজিদে সমীক্ষা চলছে, তাতে শুধুই অস্থিরতা তৈরি হবে। রাজনীতির কারবারিরা দেশকে অশান্ত করতেই চাইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার আহ্বান, আপনি দেশের সংখ্যালঘুদের সঙ্গে কথা বলুন, তাদের মন জয় করুন। প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, নিজের চেয়ারের প্রতি সুবিচার করুন, মুসলিমদের সঙ্গে কথা বলুন, তাদের মন জয় করার চেষ্টা করুন। কিছু মানুষ সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আমরা 1947-এর থেকেও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই মুহূর্তে দেশের 3টি বড় মসজিদে এএসআই সমীক্ষা চলছে। এর মধ্যে উত্তরপ্রদেশের সম্বলে অশান্তির কথা বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি। দিন তিনেক আগেই বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়িয়ে বিবৃতি দেন বুখারী। তিনি বলেন, মুসলিম অধ্যুষিত দেশ হলেও সংখ্যালঘু বিদ্বেষের স্থান থাকা উচিত নয় বাংলাদেশে। আশা করি বাংলাদেশের বর্তমান প্রধান নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস সংখ্যালঘু হিন্দুদের উপরে হওয়া অবর্ণনীয় অত্যাচার রুখতে যথাযথ পদক্ষেপ করবেন। আন্তর্জাতিক মহলে নিজের সুনাম বজায় রাখবেন। সৈয়দ আরও মনে করিয়ে দেন, বাংলাদেশ মুসলিম অধ্যুষিত রাষ্ট্র হলেও সংখ্যালঘুদের প্রতি অবিচার করার বার্তা দেয় না ইসলাম। এবার এদেশে মুসলিম সংখ্যালঘুদের জন্য মুখ খুললেন তিনি। প্রতিদিন বাংলা রিপোর্ট, সার্চ ফর ট্রুথ।